তাণ্ডবের অ্যাকশন বরবাদকে ছাপিয়ে যেতে চলেছে। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, তাণ্ডবের যা খবর আমাদের সামনে আসছে, আমি রিসেন্টলি দেখলাম জাহিদ ভাইয়ের ভিডিও। সে যেহেতু তাণ্ডব একদিনের শুটিংয়ে এসেছিল এবং এখনো পর্যন্ত সে ক্লিয়ার নয় যে তাণ্ডবে সে থাকতে চলেছে কি থাকছে না। এখনো পর্যন্ত জাহিদ ভাইয়া নেই, বরবাদে ছিল। এবার হয়তো রায়ান রাফি যদি ভালো একটা ক্যারেক্টার পায় অবশ্যই জাহিদ ভাইয়াকে দেবে। কিন্তু তার থেকে যে ইনফরমেশনটা পেলাম, ভাই রে ভাই, একদিন একটা শ্যুট ছিল অ্যাকশনে, এবং সেই শ্যুটটা অ্যাকশনের একটা পুরোপুরি অ্যাকশন সিকোয়েন্স শ্যুট ছিল। সেই দৃশ্য বরবাদকেও নাকি ছাপিয়ে দিতে চলেছে। ইয়েস, এবং আমরা বলি না যে সাকিব ভাইয়া নিজের রেকর্ড নিজেই ভাঙবে, সেরকমই হতে চলেছে। বরবাদকেও নাকি ছাড়িয়ে দিতে চলেছে তাণ্ডব, এবং তার জন্যই তো আমরা রাইহান রাফি বলি যে রাইহান রাফি মানে এই ডিরেক্টর বুঝিয়ে দিয়েছে ভাই, তুফানের পর থেকে যে এটা সম্ভব। বাংলা সিনেমায় এটা সম্ভব। দেখো, আজকে একটা রায়হান রাফি বাংলা ইন্ডাস্ট্রির জন্য রয়েছে, আর একটা মেহেদী হাসান হৃদয় রয়েছে। পরবর্তীকালে আরও এরকম অনেক পরিচালকদের দরকার, ইয়ং পরিচালকদের দরকার, যারা বাংলা অডিয়েন্সের স্বাদটাকে বুঝতে পারে। আমি এটাই চাইছিলাম, তাণ্ডবে কিছু করা হোক। দেখো, রাইহান রাফি ডিরেক্টর অবশ্যই ভরসা রয়েছে। এবার দেখার বিষয় অ্যাকশনগুলো কেমন হয়। যা ইনফরমেশন পেলাম জাহিদ ভাইয়ের থেকে, জাহিদ ভাইয়ের ভিডিও থেকে, যে অ্যাকশন নাকি তুখর হয়েছে, তুখর লেভেলের অ্যাকশন। এবং এটা হতেও পারে বরবাদকে ছাপিয়ে গেল অ্যাকশনের দিক থেকে। তাণ্ডব সিনেমা, আমি জানি না কতটা রোম্যান্টিক অ্যাঙ্গেল রয়েছে বা কতটা কি রয়েছে, কিন্তু তাণ্ডব নামটা থেকে আমরা বুঝতে পারছি সেই তুফান, তুফান মানে ঝড়, তাণ্ডব মানে পুরো রাজ করা, এরকম একটা ব্যাপার। তো এটা পুরোপুরি একটা কমার্শিয়াল সিনেমা, অ্যাকশন সিনেমা হবে, এইটুখানি নিয়ে কারোর কোনো সন্দেহই নেই। আমি চাই পিওর একটা মাস ফিল্ম রায়ান রাফি বানাক। এবং এই ঘটনাটা কিন্তু বাংলাদেশেরই একটা ঘটনা। বাংলাদেশের আই থিঙ্ক কোনো একটা স্যাটেলাইট টিভি চ্যানেলে আগুন লেগে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাটা শুরু হতে চলেছে, এবং এটার সঙ্গে নিশ্চয়ই কোনো একটা গ্যাংস্টার জড়িত, সেইভাবেই কানেকশনটা তৈরি করবে। তো দারুণ বিষয়, দারুণ একটা আপডেট যে তাণ্ডবের অলরেডি একদিনের কিন্তু অ্যাকশন শ্যুট হয়েছে, বাংলাদেশে শ্যুট হয়েছে, ইন্ডিয়ার পোর্শন এখনও শ্যুট হয়নি। আমি তোমাদের বলেছিলাম যে ইন্ডিয়াতে শ্যুট শুরু হয়ে গেছে, এখনও কিন্তু ইন্ডিয়াতে শ্যুট হয়নি। ওই খবরটা যদিও বা একটু ভুল ছিল, ইন্ডিয়াতে কিন্তু এখনও শ্যুট শুরু হয়নি, বা ইন্ডিয়াতে এখন আই থিঙ্ক হচ্ছে না, স্কেডিউল আসেনি, খুব শীঘ্রই হবে, এই মাসেই হবে। তারপরে থাইল্যান্ডের একটা বড় পোর্শন রয়েছে। তো তাণ্ডব ভাই তাণ্ডব করবে, এবং সাকিব ভাইয়া বুঝিয়ে দেবে, সাকিব ভাইয়ের নিজের রেকর্ড নিজেই ভাঙবে। আর যে বরবাদ যেরকমভাবে কালেকশন করছে, বরবাদে মানুষ যে জিনিসগুলো দেখেছে, তাণ্ডবে আরও বড় কিছু দেখতে চলেছে, কারণ তাণ্ডব বরবাদের থেকেও বড় স্কেলে তৈরি করা হচ্ছে, এবং এটাই দরকার। আজকে একটা ছবির থেকে আরেকটা ছবি ভালো হলেই তো অডিয়েন্স হলে যাবে, তারা এনজয় করে, ভাই এটা কি দেখলাম আর এটা কি দেখছি, এরকম সবার রিয়াকশনটা হবে। এটা তখনই হবে যখন অডিয়েন্স নতুনত্ব কিছু জিনিস পাবে। এবং রায়ান রাফি স্যারের ওপর আমার এটাই বিশ্বাস, সে যাই কিছু করুক না কেন, একটা ক্রিয়েটিভিটি তার দিক থেকে রাখবে। আমরা সেটা তুফানেও দেখেছি, আমরা সেটা তাণ্ডবেও দেখতে পারবো। যাই হোক, রাইহান রাফির ওপর ভরসা রয়েছে, এবং অ্যাকশন ভাই ফাটিয়ে দিয়েছে। এখনও তো মেন অ্যাকশন বাকি, জাস্ট একটা অ্যাকশন পোর্শন, একটা অ্যাকশন সিকোয়েন্স বাংলাদেশে হয়েছে, এবং সেই খবরটাই এসছে, ভাই তছনছ করে দেবে যা অ্যাকশন হয়েছে তাণ্ডবে। এবং মেন অ্যাকশন সিকোয়েন্স আই থিঙ্ক থাইল্যান্ডে হবে, যেই পোর্শনটা আমরা দেখতে পারবো, বিরাট অংশের একটা পোর্শন, সেই অ্যাকশনটা আই থিঙ্ক থাইল্যান্ডে হবে, এবং থাইল্যান্ডে আমরা মেগাস্টার সাকিব ভাইকে অ্যাকশন করতে দেখতে পারবো। এটাই তো দরকার। যাই হোক, তোমাদের কি মন্তব্য তাণ্ডব নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।